कृष्ण 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 हरे 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 राम 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 हरे प्रभुपाद की এই গানটার উপর আমি আলোচনা করব, যেটা আপনারা চেষ্টা করছিলেন। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হৃদয় করুণা করে। যদিও আমাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা, আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম। কোন ভগবান? যিনি বৃন্দাবনের পুত্র। সব করবে না, শুনবে, দুটো হয়। যে বৃন্দাবনের কৃষ্ণ, তার ভক্তি করে কথা বলা হয়েছে। ভগবানের সঙ্গে আমরা 5 ধরনের সম্বন্ধ স্থাপন করতে পারি। সেগুলো কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। বৃন্দাবনে যে কৃষ্ণ আছেন, সেই কৃষ্ণের সর্বোচ্চ রস, সবচেয়ে উঁচু সম্বন্ধ, তাকে বলে মাধুর্য। সেই কৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে আমাদেরকে সেই পরামর্শ দিয়েছে, বৃন্দাবন কৃষ্ণের ভজনা করা। বৃন্দাবন কৃষ্ণের ভজন করতে হলে অনেক যোগ্যতা লাগে। সেই যোগ্যতা আমাদের কলিযুগে কারো নেই। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ যার প্রতি আকৃষ্ট হন, শ্রীমতী রাধারানী, এই মহাপ্রভু সেই কৃষ্ণ বটে, তো তার হৃদয়ের ভাবটা হচ্ছে রাধারানীর মতো। সেই রাধা ভাবে এই জগতে প্রকটিত হয়ে কৃষ্ণ আমাদেরকে বলছেন, বৃন্দাবনের কৃষ্ণকে ভজনা করো। কিভাবে? ওর ভজনা করার জন্য যে একটা জিনিস দরকার, হরে কৃষ্ণ মহামন্ত্র। এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলেছেন, কি বলেছেন? ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন, ভক্তি যোগ কৃষ্ণ নাম শ্রবণ গ্রন্থন। ভক্তি যোগে ভগবানের সেবা করতে বলেছে। না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদী সুকাময়ে মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাৎ ভক্তি। এই যে ভক্তি কথা বলেছে, আমি জন্ম জন্মান্তর তোমার ভক্তি লাভ করতে চাই। আপনারা চান ভক্তি লাভ করতে? ভক্তি লাভ, ভক্তি মানে কি? কে বলতে পারে ভক্তি মানে কি? আপনি বলুন। কৃষ্ণ ভক্তি মানে কি? কৃষ্ণ ভক্তি মানে সেবা করা। ওকে, সেবা। কৃষ্ণ ভক্তি মানে আনুগত্যে ভগবানের সেবা করা। এটা আমরা জানি। এই সেবাগুলির ভিতর কোন সেবাটা 1 নাম্বার? যে সেবা না করলে কলিযুগে অন্য সেবার কোনো মূল্য নেই। নাম জপ করা। এই নাম জপ না করে কতজন কত সেবা করছে দেখেন। কত রাধাকৃষ্ণের মন্দির আছে, রাম সীতার মন্দির আছে, আছে না? এই কিছুদিন আগে রাস পূর্ণিমা গিয়েছে, আমি দেখছি। ওই সময় আমি ছিলাম, দেখছি অনেক জায়গায় গাছতলায় মন্দির আছে, রাসতলা, রথতলা, এই জায়গায়
রাস উৎসব করছে, খরচা সবাই চাঁদা উঠিয়ে করছে, কিন্তু তার নাম জপ করে না, অতএব রাস উৎসব কলিযুগের যুগ ধর্ম রাস উৎসব নয়, কি নাম জপ, এটা প্রধান এবং প্রথম। এইটির সঙ্গে যা যুক্ত করবে সেটি উত্তম, কিন্তু এইটি নিয়ে আর সবকিছু আছে তো সেটা বেশি বাংলায় বলে না, ঘাস জল খাবে না। ভগবান বলছেন আমার ভক্তি করো, ভক্ত হও। নাম দৃষ্টামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না কেন? মানে কি গুণকীর্তন হচ্ছে না। নাম দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে সুমে মদ ভক্তা যত্র গায়ন্তে, আমার ভক্তরা যেখানে আমার গান করে তত্র তিষ্ঠতি নারদ। তার মানে যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, তার দুটো জিনিস কি বলেছে। প্রথম বলছে আমার ভক্তি করো, মানে আমার ভক্ত হও, তারপরে নাম করো। এই কথা ভালো করে খেয়াল করে। এরা বলে অনেক জায়গায় অনেক নাম হচ্ছে, নাম হচ্ছে না, ৭২ প্রহর ৬৪ প্রহর হয়, তারপরে পদাবলী, পদাবলী যারা কীর্তন গায় কি ব্যাখ্যা দেয় রে ভাই, না? কিন্তু তারা মহাপ্রভুর নির্দেশ নিয়মিত নাম জপ করে। প্রভুপাদের নির্দেশ কমসে কম ১৬ মালা জপ করো, ৪টা নিয়ম পালন করো, করে। কৃষ্ণ প্রথম যা ভক্তি করো, ভক্ত হও, মদ ভক্তা, ভক্তরা যেখানে গাইবে সেখানে আমি যাব। এখন অনেকে গাচ্ছে খুব খুব হেরে গেল, ছেড়ে দিয়ে দেখবেন রাগ রাগিনীতে গায়, কিন্তু ভক্ত হয় না, ঠিক কিনা? তাহলে ওখানে ভগবান আসবে আর ওখানে থাকবে। আবার আমরা কোন দলে বলেন তো? আমরা ভক্ত হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি না? দীক্ষা নিলাম, তিলক করছি, কন্টিমালা আছে, প্রসাদও নেই, হ্যাঁ সবকিছু করি, কিন্তু গান করতে চাই না, মানে নাম সংকীর্তন করতে চাই না, জপ করতে চাই না। শর্ত দিয়েছে জপ করো, তবু দেখুন জপ করার সময় মাথা ব্যথা, কোনো মতে অবহেলার সাথে অন্যমনস্ক হয়ে কোনো মতে হচ্ছে। তো ভক্ত হয়ে গেছি, কিন্তু যে প্রেম ভরে সমস্বরে, সমস্বরে মানে সবাই মিলে যে ভগবানের নাম কীর্তন করা, এক জায়গায় বসে হরিনাম জপ করা, তাতে তাহলে কি হয়ে গেল? কথাটা বোঝা গেল। কৃষ্ণ বলছেন ভক্ত যখন আমার গান করবে, জপ করবে, তখন আমি প্রসন্ন, সেখানে। তাহলে বোঝা গেল দুই দল। একদল ভক্ত না, কিন্তু খুব গাচ্ছে, গাওয়ার পরে গাওয়ার আগে যাচ্ছে তাই করে গেছে, গাওয়ার পরেও যাচ্ছে তাই এসে করবে। কেন? ওই নিয়ম টিয়ম। ভক্ত মানে যে শাস্ত্রীয় নিয়ম, ভগবানের নিয়ম, ভগবানের নির্দেশ। প্রভুপাদের মধ্যে শুদ্ধ ভক্তদের নির্দেশে চলবে, নিজের ইচ্ছায় না, তার নাম হলো ভক্ত, শরণাগতি কৃষ্ণ, কৃষ্ণ ভক্তের কাছে। তারপরে যদি কেউ গান গায় তাহলে কৃষ্ণ প্রসন্ন। কিন্তু গান অনেকে গাচ্ছে, কিন্তু শরণাগত হচ্ছে না, বা গান গাচ্ছে অন্য উদ্দেশ্য নিয়ে, হ্যাঁ, কৃষ্ণের প্রসন্নতার জন্য। আবার যারা আমরা ভক্ত হয়ে গেছি, নামটা অত রুচি পাচ্ছি না, কি? আর যাও অন্যান্য সেবা করছি, অত শরণাগতির সাথে করছি না, যেটা আমার পছন্দ ওইটাই করবো, ঠিক না? তো এই অবস্থায় আমরা এই যে বৃন্দাবনের যে ভক্তি, রাগাত্মিকা ভক্তি, মাধুর্য রসের ভক্তি, বাৎসল্য রসের ভক্তি, ওগুলো আমরা কেউ করতে পারবো না। সক্ষ রসের ভক্তি, ওগুলো আমরা কেউ করতে পারবো না। কিন্তু
কিন্তু ওই বৃন্দাবনে যত ভক্ত আছে তার ভিতর সর্বশ্রেষ্ঠা রাধা রানী। ওই তার ভাব নিয়ে কৃষ্ণ আমাদের কাছে এসে বলছেন কি, তোমরা ভক্তি করো। আর ভক্তি করো যেমন মহাপ্রভু 4 নাম্বার শিক্ষাষ্টমে বলে দিয়েছেন না, ভক্তি চাই, জন্ম জন্মান্তর ভক্তি চাই। এই ভক্তি মানে কি, এটা বৃন্দাবন দাস ঠাকুর আবার বলে দিয়েছেন। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি, এই ভক্তিটা আমি চাই। বৃন্দাবন দাস ঠাকুর গুরুদেব তো উনি আচার্য, উনি এটা ব্যাখ্যা করেছেন। দেখবেন প্রভুপাদ একটা শ্লোক 2 লাইন ব্যাখ্যা করেছেন 3 পৃষ্ঠা। এই হলো গুরুদেব। কৃষ্ণ ওই 2 লাইনে কি বললেন সেটা গুরুদেব বলে দেবেন। কি করে গুরুদেব বললেন? কৃষ্ণ শ্লোকটা বলে ওই গুরু রহস্য গুরুদেবের কাছে বলে দেন। ওই গুরু রহস্য যার কাছে বলেন তাকে বলে সেক্রেটারি আধুনিক ভাষায়, আর আধ্যাত্মিক ভাষায় তাকে বলে গুরু। আর গুরু সেক্রেটারি এসে পাবলিককে বলবেন, স্বয়ং মালিক বস পাবলিকের সাথে অত যোগাযোগ করবেন না, তিনি প্রতিনিধিকে বলে দেবেন, প্রতিনিধি সবাইকে বলবেন। তা বৃন্দাবন দাস ঠাকুর সেরকম একজন প্রতিনিধি। তিনি কি বলছেন, ওই যে মহাপ্রভু 4 নাম্বার শ্লোকে যে ভক্তিযোগের কথা বলেছেন না, ওই ভক্তিযোগ মানে কি জানো? ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন, হ্যাঁ এটা হচ্ছে আসল ধন। সেটা হবে কিরকম বলে, ভক্তিযোগ মানে কৃষ্ণ নাম শ্রবণ আর ক্রন্দন এর নাম। তাহলে বোঝা গেল, দেখুন আর কোনো কিছু কথা কিন্তু বলেন না এখানে। ভক্তিযোগ মানে কি, শ্রবণ, সরি কৃষ্ণ নাম শ্রবণ আর কীর্তন। শ্রবণ কিরকম, হরে কৃষ্ণ এই শুনছি না, এইটা শ্রবণ কীর্তন। কখনো নাম জপ করে, কখনো সমস্বরে একসাথে করে শোনো, শোনাও। নাম জপটা আমরা কেন করি? আমার নিজের উদ্ধারের জন্য, কল্যাণের জন্য। এটা আমার পার্সোনাল, এটাকে বলে আচার। কি বলে? আচার মানে খাবার জিনিস না, কিন্তু আচার মানে আচরণ, পার্সোনাল অ্যাকশন, বিহেভিয়ার। আর প্রচার করি কেন? প্রচারটা কেন করি? নাম জপ করো নিজের জন্য, আর হরে কৃষ্ণ এই যে ধুম গাচ্ছি, এটা কিসের জন্য? এই আশেপাশে যত আছে মানুষজন, যা বৃক্ষ লতা পশু পাখি মশা মাছি, তারাও এই নামের প্রভাবে, অপ্রাকৃত নাম তার আত্মাকে গিয়ে ক্লিক করবে। সে বুঝুক আর না বুঝুক, এই নাম তাকে উদ্ধার করবে। সেইটা মহাপ্রভু যখন নামাচার্য হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, তুমি নাম জপ করছো ভালো বুঝলাম, মানুষই নাম জপ করবে তারা উদ্ধার হবে, কিন্তু সবাই তো নাম জপ করতে পারবে না, তাদের উদ্ধারের কি তরিকা, উপায়টা? তখন নামাচার্য এটা বলেছে, কি বলেছিলেন? পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবাই তলে তলে করে উদ্ধার হয়ে থাকে। যারা এইরকম হরে কৃষ্ণ বলতে পারে না মুখে, তারা যদি শ্রবণ করে, কোত্থেকে? যখন তোমরা ভক্তরা একসঙ্গে খোল করতাল মৃদঙ্গ অথবা হাতে তালি দিও, সংকীর্তন আওয়াজ হয় কেন? সাবধানতা অবলম্বন করতে হবে। তখন সেই আওয়াজটা তারা বুঝুক আর না বুঝুক, কথাটা বোঝা গেল? তাহলে আমরা কীর্তন সংকীর্তন কেন করি? এখন এই দুটোর ভিতর কোনটা আগে? জপ করবো নাকি নিজের উদ্ধার করবো না অন্যের উদ্ধার? আগে নিজে। মহাপ্রভু বলছেন জন্ম সার্থক করো, আগে নিজে। তার মানে কি? দিনের প্রথমে জপটা নিজের জন্য করে। এখন যারা এই বিভিন্ন জায়গায় কীর্তন গেয়ে বেড়াচ্ছে, তারা এই অর্থ জানে? তো তারা জানুক আর না জানুক, আমাদের এটা জানতে হবে যে আমাদের সকলকে ভগবানের নাম ভালো করে জপ করতে হবে। ভালো করে যিনি নাম জপ করেন তারই কীর্তনের অধিকার, যে আচার না করে তার প্রচারের অধিকার। তারপর
লৌকিকতা হয়ে যাবে। সমাজ কল্যাণের জন্য, আত্মিক কল্যাণের জন্য, জীব উদ্ধারের জন্য তা হবে। যে নিজে মেডিসিন সম্বন্ধে জানে না, সেদিন ডাক্তারি করে, তাহলে কি করতে হবে? জানতে হবে না। তো এখন এই কিছু বলার দরকার নাই। এখন কি হলো, সেই রাধারানী কলিযুগে মহাপ্রভু রূপে এসছে ভক্ত ভাবে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের ওই তার মানে বৃন্দাবন লীলায় কৃষ্ণ যেমন ধরে মারপিট চালু করে দিয়েছে অসুরগুলোকে, হ্যাঁ, কাউকে ছেড়ে কথা বলেছে, কিন্তু এইবারে সে এমন আচরণ করছে কেউ বুঝতেই পারছে যে ইনি কৃষ্ণ হতে পারে। সে তেজ নেই, সে বাহাদুরি নেই, সে চ্যালেঞ্জ নেই, হ্যাঁ একদম চুপ হয়ে আছে। কেন? মাতাজিদের রাধারানী, সমস্ত মাতাজিদের শিরোমণি, রমণী শিরোমণি। রাধারানীর একটা নাম কি? রমণী শিরোমণি। তিনি এই যেহেতু ভাবটা এরকম, এই জন্য চুপচাপ হয়ে আছে। আর উনি এসে বলছেন তোমরা ভক্তি করো। এখন রাধারানী বলছেন ভক্তি করো, যে রাধারানীর প্রতি কৃষ্ণ আকৃষ্ট হয় সেই লোকটা নির্দেশ দিয়েছে ভক্তি করো। তখন কৃষ্ণ কি দেখবেন, এদের যোগ্যতা থাকুক আর না থাকুক, যেহেতু আমার প্রিয় তমা এদের এই নির্দেশ দিয়েছেন, যদি এই নির্দেশটা কোনো মতে পালন করে ব্যাস, তাদের আর কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, পুরো দরজা খুলে ভগবত ধামে আমি ঢুকিয়ে দেবো। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, পতিত পাবন মহাপ্রভু কি। সেই জন্য এই নামটা ভালো করে আমাদের করতে হবে। এখন এই নাম যাত্রা আমরা যদি ভালো করে করতে চাই, আমাদের ভিতরে এত দোষ, এত ত্রুটি, এত পাপ প্রবণতা আছে, এত কুটিনাটি বিষয়কে নিয়ে আমরা নাড়াচাড়া করি, এই শুধু নামটা আমরা করতে পারছি না। পাপ করি, অপরাধ করি, কাকে ধরবো, কাকে মারবো, কত আছে, আরো কত বানাতে হবে, এই যে সব যে জাগতিক ক্যালকুলেশন, এটা আমাদেরকে কৃষ্ণ নাম জপে বাধা সৃষ্টি করে। এই যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি নিরাময়ের জন্য হচ্ছেন ডাক্তার, হচ্ছেন বৈষ্ণব ঠাকুর। কোন রোগী তার নিজের রোগ নিজে নিজে ঠিক করতে পারে না, এমনকি রোগ কি তা বুঝতেও পারে না, রাইট? ঠিক কিনা? ডাক্তার কাছে গিয়ে বলে আমার এখানে এইরকম করছে, এখানে এরকম করছে, কেন জানি না। তখন গিয়ে বলে এটা চেক করে আনো, যাও ওটা চেক করে আনো, এটা চেক করে আনো, চোখটা টেনে দেখে, জিহ্বাটা বাইর করো, এইদিকে দিকে, ও এইটা হয়েছে, এবার বুঝলাম। রোগটা বুঝে ওষুধ দেয়। কত ওষুধ ডিসপেন্সারি ভরা, কিন্তু ওই রোগের জন্য কি ওষুধ তিনি জানেন, সেটা বাইর করে দেবেন, খেলে কাজ। ঠিক সেরকম আমাদের যে রোগটা কোথায় আমরা নিজেরও জানি না। আমাদের কথাবার্তায়, আচার আচরণ, চালচলনে বোঝা যায় এটা স্বাভাবিক মানুষের মতন আচরণ না, প্রবলেম আছে। সেই প্রবলেম আমরা নিজেরা জানিও না আর স্বীকারও করতে চাই না কখনো। এই যে আমরা পাপ কার্য করি, স্বীকার করবো কারো কাছে? বা করেছি, করবো কারো কাছে স্বীকার করছি? এই অবস্থায় কি করতে হবে? এই দোষ থাকলেও তো হবে না। সেই জন্য বৈষ্ণবের শরণাগত হতে হবে। কি ভাব নিয়ে? ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসকে করুণা করু। আমার গলা ঠিক আছে? শুনতে ভালো নাকি মাইক বাড়িয়ে দেবো আরো? আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমদ ভক্তি স্বামী বলতেন, বলে কৃষ্ণের জন্য যা করবে সুন্দর করে করবে। অনেকগুলো জিরা ঢাললে যে রান্না ভালো হবে তা না, কি
যে আমি আদিত্য বাবুকে জানি কি যে জল তেল দেয়, নাড়াচাড়ি নামিয়ে দিয়েছে। যত তাড়াতাড়ি হলো রান্নাটা, আর তেমন কিছু দিল না। এই আদিত্য বাবুর আমি বিভিন্ন জায়গায় যেতাম পূজায়, এই আগুন জ্বালিয়েছে হয়ে গেছে, বাবু এসে যান কি করলেন, মশলা না এটা নেই বলে হয়ে গেছে জল তেল দিয়ে, এত টেস্ট। তার মানে হলো যিনি জানেন তিনি অল্প দিয়েও ভালো কিছু করতে পারেন। এই জানার কৌশলটা আমাদের জানতে হবে কার থেকে, যিনি জানেন না। তাহলে এই যে আমি জাস্ট ট্রাই করছি, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। একদম খারাপ হয়েছে? হ্যাঁ, হারমোনিয়াম না, মৃদঙ্গ না, মানে মশলা ছাড়া। মাইক মাইক আছে নাকি? ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। মাইক ছাড়া, ঠিক আছে? এই যে জিনিসগুলি বড় মহাজন যারা আছেন, আমাদের আচার্যরা যা গেয়েছেন, তাদের আমি এটা উদাহরণ দিলাম। তারা যেভাবে ভক্তি করেছেন, প্রণাম করেছেন, নম্রতা দেখিয়েছেন, অন্যকে সম্মান করেছেন, ওইগুলো দেখে বুঝে আমাদের করতে হবে। আমরা নিজেরা পারব না, কেন তার কাছে এইরকম অনন্ত গুণ আছে, সেই জন্য তাকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। দয়ার সাগর, গুণের সাগর আছে না, গুণনিধি। সেই রকম বৈষ্ণবের কাছে গিয়ে, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। এ দাসে মানে এই পেশেন্টকে, এই রোগীকে করুণা করে না। আপনার ভিতরে এত করুণা, ওই একটু করুণা করলে কোনো কিছু যায় আসবে না আপনার, তার প্রশংসা করা বৈষ্ণবের। আপনি তো দয়ার সাগর। অসুর সকল পাইল চরণ কেবল বিনোদ থাকিল বসি। ভক্তিনাথ ঠাকুর ভগবানকে বলছেন, প্রভু কত অসুরকে আপনি দয়া করে উদ্ধার করে দিলেন, আমি তো অসুর না। অসুর আপনার কৃপা বলে তারা উদ্ধার হয়ে গেল, আমি এখানে বসে মশা মারছি, বসে বিনোদ। অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি। কৃষ্ণ আমি কি দোষে দোষী? হ্যাঁ, কৃষ্ণকে বুঝাচ্ছে আমার এমন কি দোষ আছে বলতো, তুমি জগাই মাতাইকে উদ্ধার করিলা। বৃন্দাবনে যত অসুর এসছে তুমি তাদেরকে উদ্ধার করে দিলে। পুতনা বিষ মাকে মারতে গেল, তাকে মা বলে দিলে। সে বলছে ছাড় ছাড়, সে বলছে ছাড় ছাড়। আরে কিরে তুমি ছাড়ো, সরি আমি আর আসবো না, আমি ক্ষমা করো, ছাড়ো ছাড়ো ছাড়ো। কৃষ্ণ বলছেন আমি যাকে ধরি তাকে ছাড়ি না। বুঝো না, আমার কাছে যারা এই পর্যন্ত আসছে সব পায়ে হেঁটে হেঁটে আসছে। কিভাবে আসছে? পায়ে হেঁটে হেঁটে। ওই মথুরা থেকে আসুক আর যেখান থেকে আসুক, পায়ে হেঁটে আসছে ধীরে সুস্থে। 1 মাস 2 মাস 5 মাস 6 মাস। আর মুনি ঋষিরা তো লক্ষ লক্ষ বছর ধরে মনের বেগে আসতে চায়, আমার কাছে আসতে পারে না। আর আসলেও ধীরে ধীরে। কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করার জন্য পায়ে হাঁটার প্রতীক্ষা করনি, মানে ফ্লাইটে এসে গেছে, উড়ে। পুতনা উড়িয়ে গেছিল না, তো তুমি ছাড়তে বললে আমি ছাড়বো? আমার কাছে যে আসবে সে অসুর হোক, দেবতা হোক, ঋষি হোক, মানুষ হোক, পশু পাখি কীট পতঙ্গ যা হোক, যদি কেউ আমার কাছে একবার আসে যেন তেন প্রকারের নয়, আমি তাকে ছাড়ি না। এসছিলেন না অসুর বংশ থেকে রামের কাছে কে? বিভীষণ। কি ভগবান তাকে বলেছিল
এই রাবণের ভাই বেরো, বলেছিলেন না? এসে বসিয়েছে, বসে বসে বসিয়ে কি করলেন, সে সময় তাকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন। এটা হলো ভগবানের বৈশিষ্ট্য। ভগবান কখনো তার কোনো ভক্তকে জেনে তোলার প্রকারে যদি কেউ তার শরণাগত হয়, তাকে তিনি ত্যাগ করতে পারেন না। তাই বলছেন, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। হে বৈষ্ণব ঠাকুর, তুমি তো অনেক দয়ালু, আমাকে একটু দয়া করো না, এ দাসে করুণা করো। পদ ছায়া সদহে আমায়, তোমার চরণ ধরি। পা ধরে পড়তে হবে, আপনার চরণ ধরছে, আমাকে একটু পদ ছায়া দেন। এই যে পদ ছায়া মানে কি, বলবেন বসো, রোদ উঠুক না, ছায়াটা দিলে ছায়াটা বুঝতে পারবে না তুমি, রোদ উঠুক নাহলে আগুন জ্বালাও, তারপরে ছায়াটা এদিকে, পাটা এদিকে দেব, ছায়াটা এরকম করে তুমি নিচে যাও, মাথাটা লাগাও, এরকম। এই পদ ছায়া মানে কি, দিয়া পদ ছায়া সদহে আমায়, তোমার চরণ ধরি। এই পদ ছায়া মানে কি, আমাকে আপনার আশ্রয় প্রদান করে। এটা আবার কি, আশ্রয় প্রদান করা মানে কি, নাও এই যে এর নিচে থাকো বসে, আমার কে কাজ বাজ আছে, তোমার এরকম ধরে থাকবো, তুমি নিচে বসে থাকবে, আমি আশ্রয় আছি। এই আশ্রয় মানে কি, আশ্রয় মানে আমাকে আপনি উপদেশ দিয়ে আপন করে নেন, আর সেই উপদেশ আমি পালন করবো, এর নাম পদছায়া। আশ্রয় মানে আপনি আমাকে নির্দেশ দেন, উপদেশ দেন, গাইডেন্স দেন, আমি যা বলবেন আমি তাই করবো, এর নামই আশ্রয়। ভগবানের ভক্তরা সবাইকে উপদেশ পরামর্শ দিতে যাবেন না। এই যারা নাপিতের কাজ করে, সবার চুল কাটবে? হ্যাঁ, যদিও ওই রাস্তায় যে যায় তার সকলের মাথার দিকেই তাকায়, দেখছে বড় বড় চুল, বড় বড় চুল দেখছে, চুলটা কাটাও দরকার, কিন্তু কাটবে সকলে, কার কাটবে? যে তার কাছে গিয়ে বলবে ভাই সময় হবে, ভিড় তো বহুত দেখছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এইভাবে গিয়ে যদি তার কাছে যায় বলে, তখন বলে ঠিক আছে দাঁড়াও। ঠিক সেরকম ভগবানের ভক্ত তাকে উপদেশ দেবে যিনি এই উপদেশের জন্য লালায়িত। আমাদের এই হরিভক্তি বৈষ্ণবদের উপদেশে কাজ হয় না কেন বলুন তো, কেন? আপনি একটু জল টল খান, উপদেশে কাজ হয় না কেন? কাজ হয় না কেন? আমরা চাই না, বৈষ্ণব দিচ্ছে না, এই জন্য কাজ হয় না। খাওয়া পেটে যদি রাজভোগ খাওয়ায় কেউ, তাহলে কি হয়? কেন এত আবর্জনা ভিতরে আছে, আর এত কিছু জেনে বসে আছি, আর তোমাদের উপদেশের দরকার নেই। দরকারে বলো, আমি দুইখানা ছাড়বো উপদেশ, এই জন্য কোনো কাজ হয় না। এই জগতে আমার কোনো আশ্রয় নেই, ভরসা নেই। কখন আমি যেন কালিদাসের ডাল কাটার গল্প বললাম, দুপুরে বলেছি, অতএব কৃষ্ণ আমি বুঝে ফেলেছি, এখন আপনার ভক্তের কৃপায় আমি, আপনি ছাড়া আমার কোনো আশ্রয়। অতএব আমাকে বলুন আমি কি করবো, কিম করতে, আমি কি করবো, কিম করতে, কিম করতে, কিম করবে, কিম করতে, কিম করতে বলতে বলতে তুই সারাক্ষণ বসে কিম করতে করছিস, তোর নাম কিঙ্কর হয়ে গেল। কিঙ্কর মানে দাস। কি করবে, উপদেশ আমরা চাই না, সে যে উপদেশকে ওটা দিচ্ছেন তা পালন করি না। আরে কিন্তু যদি এই বৈষ্ণবদের উপদেশে আমরা বিশেষ ফল লাভ করতে চাই, এইরকম আগ্রহতা, প্রগাঢ়তা, উৎকণ্ঠা থাকতে হবে তাদের উপদেশ লাভ করার জন্য, তাহলে হবে। তখন কি আর একটু খুলে বলে দিচ্ছেন বৈষ্ণবের কাছে,
এই মুহূর্তে আমার কি প্রয়োজন আছে? আমার ভিতরে শুধু দোষ আর দোষ। সেই দোষগুলি এখানে 6 প্রকার বলেছে। 6 বেগ দমি, 6 দোষ সৌধি, 6 গুণ দেহ দাসে, 6 বেগ দমি। এই যে 6টা বেগ আছে, অতিরিক্ত কথা বলা, কৃষ্ণ কথায় একটাও না, আজে বাজে কথা, সারা দিন বগর 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 বগর, তবু কথা শেষ হচ্ছে। ঘরে বাইরে ট্রেনে বাসে যেখানে সুযোগ পেলে এই যে অতিরিক্ত কথা, এই অতিরিক্ত কথা কৃষ্ণ ভক্তিতে অনেক বড় বাধা, অনেক বড় বাধা। কেউ জানে না যেটা একটা দোষ। এই কারণে আমি কৃষ্ণ ভক্তি করতে পারছি না। সবাই কিভাবে বলে, সরকার অনেক কিছুর উপর ট্যাক্স বসিয়ে দিয়েছে, কথার উপর তো ট্যাক্স নাই, তাহলে কন্ট্রোল কি করে? যাচ্ছে তাই বলছে। এই অতিরিক্ত কথা বলা যেটা দোষ, এইটা প্রভুপাদের কৃপায় আমি বুঝতে পেরেছি ইসকনে এই বই পড়ে, এই গান গেয়ে। আগে জানতাম না। আপনারা জানতেন যে অতিরিক্ত কথা বলা খুব বড় দোষ? কত বড় দোষ? 1 নাম্বার দোষ ওটা। নাহলে উপদেশামৃত গ্রন্থে আমাদের রূপ গোস্বামী প্রভুপাদ 11টা উপদেশ দিয়েছে। তার প্রত্যেকটা উপদেশের ভিতরে 4টা 5টা 6টা করে আছে। তার মধ্যে প্রথম শ্লোকে যে উপদেশ, 1 নাম্বার উপদেশে 6টা উপদেশ আছে, একটার ভিতর 6টা, একের ভিতর 6। সে 6টা কি? 6টার ভিতর প্রথমটা সেটা কি? বাচ বেগম, বাক্যের বেগ দমন কর। তার মানে ওই গ্রন্থে 11টা আছে, 11টার ভিতরে আবার 4টা 5টা করে আছে। যতগুলো হয় টোটাল, তার ভিতরে সবচেয়ে খতরনাক, মানে সবচেয়ে ভয়ঙ্কর দোষ কোনটা? বেশি কথা বলা। জয় শ্রী রাধা গোবিন্দের কি, গৌর নিতাই কি, গৌর বিষ্ণুপ্রিয়া কি, বন্ধ হয়ে গেল না? তো প্রথম দোষ কোনটা? অতিরিক্ত কথা। এই যে কথাগুলো আমরা আলোচনা করছি কিসের জন্য? এগুলো শিক্ষা নেওয়ার জন্য নাকি যা শোনার কথা শুনবো? এখন থেকে বেশি কথা বলা বন্ধ করতে হবে। কৃষ্ণ কথা যা বলবো, কৃষ্ণ কথা। কেমন আছো, কোথায় থাকো, কয়টা রুম, ভাড়া কত? আরে ভাই, তুমি কি করবে? এই সমস্ত অতিরিক্ত কথা বলার কোনো দরকার নেই। এর নাম হচ্ছে গুরুদেবের বা বৈষ্ণবের কৃপা লাভ করা। 6টা বেগ, বাহ্য বেগম, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উদর পেটের বেগ। এখান থেকে ফিস্ট খেয়ে গেলে আমার ওইখানে যাওয়ার পরে কেউ কেউ বলে, এই ফুচকা না খাও। আমি বলে পয়সা নেই। বলে পয়সা দিতে হবে না, খাও, আমি খাও। তারপর আমি কেন রাজিয়ে যাবো কিনা বলে, যত এখান থেকে খাই, যেহেতু বাচ্চি দাও 2 টাকা। এই যে প্রবণতা, বলে উদরের বেগ, উদরের বেগ। উপস্থ বেগ, উপস্থ বেগ মানে এই যে আমাদের লিঙ্গ, আজকে এই বেগ কিন্তু দমন করতে পারছে না। কেন? ওই যে প্রথম ওই যে বেগগুলি, মুখের বেগ, পেটের বেগের কারণে ওই বেগ হবে। সারা জগৎ কৃষ্ণ বিমুখ হয়ে যাচ্ছে এই বেগগুলির কারণে, অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। বেগ মানে কি? গতি। জলের বেগ দেখেছেন? করে টেনে নিয়ে, ওই যেখানে গঙ্গার উৎপত্তি, ওই যে কোথায় যেন হরিদ্বার, এখানে গঙ্গা কত চওড়া, ওখানে ওরকম না, এই সরু, কিন্তু এত কারেন্ট মানে বেগ, স্রোত। ওখানে যদি কেউ নামে, কোন গায়ের জোরে, সাঁতারের জোরে কাজ হবে না। সেজন্য যারা পালোয়ান টাইপের লোক, তারা শেকল ধরে কোনো মতে নামে। একবার যদি হাত ছাড়া হয়ে যায়, আপনার ঠিকানা থাকবে না।
এই সমস্ত জিনিস। কৃষ্ণের দিকে আপনি এগোবেন, কোথায় টেনে নিয়ে যাচ্ছে মায়া এই বেগগুলির মাধ্যমে। সেই জন্য এই বেগ আমরা নিজে উদ্ধারণ করতে পারবো না। বৈষ্ণবের কাছে যদি যাই, তাদের আদেশ উপদেশ আশীর্বাদে সম্ভব হবে। তাদের কথাই হচ্ছে ওষুধের মতো, কথা বুঝে গেল? সেই জন্য এইগুলোকে তার কাছে খুলে বলতে হবে। ডাক্তারের কাছে গিয়ে যেমন আমরা সবকিছু খুলে বলি, গোপন রোগ থাকলে খুলে বলতে হয়, না হলে উনি বুঝবেন কি করে? না বুঝতে পারলে ওষুধটা উপযুক্ত হবে না, রোগও যাবে না। ঠিক বৈষ্ণবের কাছে সব কিছু খুলে বলা দরকার, সব মনের কথা। এখানে যেমন খুলে বলছে, পাপ করি কিনা তাও বলতে হবে। আমার জীবন সদা পাপের অত নাহিক পুণ্যের বীজ, ভক্তিবিনোদ ঠাকুর বলেছে। আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি পাপ করছি, করেছি, করছি, এখন কোনো পুণ্য নেই, শুধু অনেকে কষ্ট দেই, ভয় দেখাই, আচরণে ভয়। না, আমাদের আচরণে কেউ যদি ভয় পায়, আমরা নিজে একটু হোমরাচরণ মনে করি না, দেখ আমার ভয়ে সব পালিয়ে যাচ্ছে। কিন্তু এটা জঘন্যতম একটা প্রবণতা। এই যে এরকম হওয়া উচিত না। আমাদেরকে যে দেখবে আনন্দ পাবে, অমুক আসছে, বাহ, এখন আমরা একটু ভালো কথা শুনতে পারবো, একটু ইয়া পাবো। ওই রে ভাই আসছে রে ভাই, পালাই, সিংহের মতো না। আমার যে বাবা, দেখেছো আমার কি অবস্থা, परवाह किसी को नहीं करता, हम हमारा नाम से डर से भागता है। এটা মনে করি। এই সমস্ত জিনিস বৈষ্ণবদের কাছে খুলে বলা উচিত, ভগবানের কাছে। আমি সব সময় পাপ চিন্তা করি, পাপ কাজ করছি। এই খুলে বলা মানে কি? খুলে বলা মানে আমি এর থেকে মুক্ত হতে চাই। ডাক্তারের কাছে বলছেন মানে কি? ডাক্তার বলবে, বাহ, তোমার তো ভালো ভালো গুণ আছে, না এগুলো দিয়ে আমি কবিতা লিখবো, তাই বলে? ওগুলো বলছে মানে বুঝতে পারেন, তার মানে এই রোগ থেকে বাঁচতে চায়। বলা মানে তাই। আর বললাম না তার মানে কি? আমি এটাকে পোষণ করে রাখতে চাই। সেই জন্য বৈষ্ণব যিনি, তার কাছে গিয়ে আমাদের দোষ ত্রুটি খুলে বলা উচিত, তা না হলে কিন্তু বেমারি যাবে না। উনি যে ধৈর্য ধরে যদি শোনেন, এটি তার দয়ার লক্ষণ। তারপরে সে নিরাময়ের জন্য কি আমি উপদেশ দিলেন, এইটা আপনাকে আশ্রয় দিলেন। এইভাবে আমরা বৈষ্ণবের কাছে যেতে পারি। 6টা বেদ, 6টা দোষ। 6টা দোষ কি? অত্যাহার, অতিরিক্ত আহার, অতিরিক্ত, হ্যাঁ, আর অতিরিক্ত সঞ্চয়। অতিরিক্ত সঞ্চয়, অতিরিক্ত আহার কি? যে খাবার খেলে চলে তার থেকে অতিরিক্ত কিছু খাওয়া। যেমন কি বলুন তো, আমাদের শাকসবজি, দুধ, দই, ঘি পরিমিত পরিমাণ যদি খাই, সুস্বাস্থ্য ভালো, রোগ ব্যাধি থাকবে না। না, আমার একটু ভালো মন্দ না খেলে হবে না, এটা তো নর্মাল জিনিস, একটু ওইগুলো। এই যে অতিরিক্ত, যা না হলেও চলে তাই করছে, এর নাম অতিরিক্ত। অতিরিক্তটা কি? আর অতিরিক্তটা মানে হচ্ছে, ভাই আজকে পেয়েছি, ট্রেনে দেব, তারপরে যা হয় হাজমল তো আসি, ওটাও তাই। এটা হলো একটা দিক গেল। এই অত্যাহারের হলো দুটো অর্থ। আরেকটা অর্থ কি? অতিরিক্ত সঞ্চয় করার প্রবণতা। সঞ্চয় করার প্রবণতা কি? 2 তলা বাড়ি হলে হয় না, আমার 6 তলা কোথায়? টাকা কোথায় পাবো? ওভারটাইম করবো, আর ওইখানে ছেলেকে বসিয়ে দেবো গুটকার দোকান দিয়ে, ওখান থেকে লামসাম আসবে, সবাইকে লাগিয়ে দেবো কিছু, আর কিছু সুদে লাগিয়ে দিই, যেন তেন প্রকার। এই যে অতিরিক্ত, না খেয়ে না ঘুমিয়ে টাকা 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 করছে, একদিনে ভগবানের কাছে আসতে পারবে না, টাইম নেই, কিন্তু ওই করছে। কিন্তু তাহলে 1 তলা বাড়ি হলেই হয়, একখানা গাড়ি হলেই হয় না। অতিরিক্ত সঞ্চয় করার জন্য যে প্রবণতা গুলো অত্যাহার। কেন? ওইগুলো করতে গেলে কি হবে?
কৃষ্ণ ভক্তি হবে না। এই জন্য দোষের সঙ্গে তুলনা করা হয়েছে। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প। প্রজল্প, প্রজল্প মানে কি? শুধু জড়জগতের কথাবার্তা বলা, নিয়মাগ্রহ। প্রজল্প নিয়মাগ্রহ, জনসংঘর্ষ। নিয়মাগ্রহ মানে কি? শুধু নিয়ম পালন করে। জব করো, আরে দীক্ষা টিক্ষা ঠিক ছিল, আবার জব করতে বলছে। মালা নিয়ে জবের প্রতি অনীহা, দুদিন পরে মালা খুঁজে পাচ্ছে না। মালটা কোথায় রাখলাম? মনে মনে ভাবছে ঠিকই হয়েছে, একটা বাহানা দিতে হলো, মালা নেই তাই জব করি না, আবার কি। কিন্তু একজন কিরে, এই দীক্ষা শিক্ষা নিয়েছো, তুমি তো বলেই আসছো নাম জপ করবো, শোনো মালা, মালা নেই তা কি করবো? ঠিক আছে, তোমার মালাটাই আনো। বলে আরে আমরা দুজন, আমাদের তো আমার, তোরটা কোথায়? বলে কি আমারটা নেই, তাই ওই একটাই দুজন করি। ধরো তুমি ওইদিকে মালা, আর আমি এইদিকে। এই দিয়ে মারছে টান। বলে আমি বলবো হরে কৃষ্ণ, তুমি বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ এই কোষ, হরে কৃষ্ণ, হরে ব্যাঘাত দাও, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলে হরিশঙ্করের ব্যাঘাত কি যে করি। বলে না, জপ না করলে নাকি আমার অপরাধ হবে। ঘাওটে যুদ্ধ। হ্যাঁ, কোথা থেকে এলাম? ছয় দোষ। তো শুধু কেন জব করো? বলে হাত করি, কিন্তু জব সে কি করলে বুঝে দেখে। তাহলে কি নিয়ম? বলে নিয়মে জব করতে হয়, করে দিয়েছে। নিয়মের উদ্দেশ্যটা কি? নিষ্ঠাপূর্বক কৃষ্ণ নাম করো, আর তার লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে খুশি করে কৃষ্ণ প্রেম লাভ করা। না, উদ্দেশ্য দরকার না, নিয়ম পালন করে দিলাম, একে বলে নিয়ম। এগুলো অনেক সূক্ষ্ম জিনিস। অথবা নিয়ম সাথে নিজে একটু জুড়ে দিলাম, আর সব কিছু কি অ্যাজ ইট ইজ হয় নাকি? এরকম করে না। তো এই সমস্ত দোষ থেকে আমাদের বাঁচতে হবে। যদি বৈষ্ণবরা আমাদেরকে আশ্রয় দেন, তাহলে তারা খুঁটিনাটি সব বলে দেবেন, এটা এইভাবে করো, এইভাবে চলো। তাদের কাছে রিপোর্ট দেওয়া, তারা সেই অনুসারে বলে দেবেন। তাদের শরণাগত হয়ে থাকা, তখন এই দোষ থেকে আমরা বাঁচতে পারবো। তো বেগ বন্ধ হয়ে গেছে, দোষ বন্ধ হয়ে গেছে, এবার আমাকে গুণ দেন। সেই গুণের অধিকারী আপনি। আপনি গুণের সাগর, আমাকে গুণ দেন। সেই গুণগুলি কি? উৎসাহ। ভগবানের সেবায় উৎসাহ পাই না। সকালে সকালে ঘুম থেকে উঠতে উৎসাহ নেই, নাম জপে উৎসাহ নেই, ভগবানকে প্রণাম করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, গীতা পড়ায় কোনো উৎসাহ নেই। এই গুণটা না হলে আমার হচ্ছে না। হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, আপনি দয়া করে আমাকে এটা প্রদান করুন। উৎসাহ নিশ্চয় একটু যাও করি, ভরসা নেই কি এতে কিছু হবে আমার, এই ভরসা নেই। আমাকে কৃপা করুন যেন আমি নিশ্চয়ই এতেই আমি উদ্ধার হব। নামের থেকে মহান কিছু নেই। এই নাম জপ করে কতজন শুদ্ধ ভক্ত হয়ে গেল, আমি নিশ্চয়ই হব। এই যে একটা দৃঢ়তা, এটা আমাকে প্রদান করুন। ধৈর্য, আমার ধৈর্য নেই, 2 মিনিটে সবকিছু করে দিতে চাই। উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎকর্ম প্রবর্তনাৎ। তারপরে কি? সঙ্গ ত্যাগার, না ওটা সঙ্গ ত্যাগার শতবৃত্তে, সঙ্গ ত্যাগার শতবৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। এই যে 6টা গুণ, সঙ্গ ত্যাগার, আমি যদি কুসঙ্গ ত্যাগ করতে পারি, অসৎসঙ্গ, অবৈষ্ণব সঙ্গ অ্যাভয়েড করতে পারি, সে যেই হোক না কেন। শতবৃত্তে মানে আমি যদি সবসময় শতবৃত্তে, শত মানে সাধু, সাধু সন্ত, তাদের জন্য আমি সঙ্গ করতে পারি। এই গুণগুলি আমাকে প্রদান করুন। এই যে 6টা গুণ, তার 6টা বেদ, 6টা দোষ আর 6টা গুণ। এইভাবে আমরা বৈষ্ণবের থেকে লাভান্বিত হয়ে আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারি। তারপরে বলছে আমাকে 6টা সঙ্গ প্রদান করো।
ছয় সঙ্গ কিরকম, এই বৈষ্ণবদের সঙ্গে আছি সেই ধরনের আচরণ আমাদের হচ্ছে কিনা, কিরকম, দদাতি কিছু দান ধ্যান করা, দদাতি কিছু দাও, বৈষ্ণবদেরকে কিছু দাও, প্রতিগৃহ্ণাতি তারা যদি কিছু কিছু দেন তো সেটা দাও। অহংকার দেখানো না, আমরা ভাই আমরা দেই, আমরা কারোর থেকে নেই না। যদি কিছু দেয় কিছু যা কিছু সেটা ঠিক আছে নিলে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন, কি অনুভব হচ্ছে সেগুলো তাদের কাছে বলা। গুহ্যম আপনার অনুভব তাদেরকে শোনান আর তাদের কথা শ্রবণ করা। আখ্যাতি পৃচ্ছদ জিজ্ঞেস করা এবং তারা বললে সেটা আখ্যান, সেটা আমাদের শোনা। বংতে বোঝায়তে চাইব তাদেরকে খাওয়ানো এবং তারা নিমন্ত্রণ করলে আমরা প্রসাদ নেব। এই যে নিয়ম নিয়ম কি বলে, নিমন্ত্রণ করা, কাউকে নিমন্ত্রণ করা, আর আমাদের নিমন্ত্রণ করলে আমরাও তাদের বাড়িতে যাব। বৈষ্ণব এই যে ছয়টা প্রকারের যে আদান প্রদান, এর মাধ্যমে তার সাথে আমার সঙ্গ করা হবে না। আমি কারো সঙ্গে নেই, এরকম হয় না, এক ঘরে থাকতে চায়, কারোর সঙ্গে মিলজুল করতে চায়, কাউকে সহ্য করতে পারে না, হ্যাঁ, নিজেকে খুব গুণী মনে করে, শ্রেষ্ঠ ভক্ত মনে করে, সেই জন্য কার সঙ্গে চলতে পারে না। তাহলে ভক্তর সঙ্গে যদি আমরা চলতে না পারি তাহলে নামের রুচি হবে না, ভগবানের কৃপা হবে না। মিলেমিশে থাকাটা অত্যন্ত বড় গুণ আছে। আমরা কর্মী নই, আমরা যোগী নই, আমরা মুনি নই, এক এক জায়গায় এক একজন থাকবে। ভক্তরা একসঙ্গে সবকিছু করবে, নাচ গান প্রচার প্রসার অধ্যয়ন শ্রবণ সেবা একসাথে মিলেমিশে, তাতে ভগবান খুশি হবেন। কেন? রাধা ভাব সমন্বিত মহাপ্রভু আমাদের তাই বলেছে, সবাই একসঙ্গে করো, সংকীর্তন সকলে মিলে করো, তখন আমরা ভগবানকে খুশি করতে পারি। আমি এই সঙ্গ লাভ করার জন্য আপনার কাছে প্রার্থনা করছি, এই গুণগুলি লাভ করার জন্য আমি প্রার্থনা করছি, আর এই সমস্ত দোষ আর বেগ থেকে মুক্ত হওয়ার জন্য আপনার কাছে আমি প্রার্থনা করছি। বোঝা গেল এই গানটার অর্থ? আরো অনেক কিছু আছে। আমি একা একা, আমার পক্ষে এগুলি সম্ভব নয়, একাকী আমার নাহি পাইবল হরিনাম সংকীর্তনে। যদি ভক্তদের সঙ্গে সম্বন্ধ যোগাযোগ না থাকে আপনি নাম জপ করতে পারবেন না, নাম জপ করতে পারবেন না। ওই আমাদের ভাগবতমে বর্ণনা করা আছে, ভরত মহারাজ কত বড় শুদ্ধ ভক্ত ছিলেন, যতদিন ভক্ত সঙ্গে ছিলেন ভাব ভক্তিতে উন্নীত হয়ে গিয়েছিলেন অনেক উপরে, কিন্তু সবকিছু ছেড়ে যখন জঙ্গলে গেলেন কেউ আর তাকে দেখলো না, আর সেও কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারলো না, একা একা থাকে, নাম জপ করে, তন্ত্র মন্ত্র করে। সামনে দেখছে একটা সিংহ, সিংহ গর্ভবতী একটা হরিণীকে খাওয়ার জন্য তাড়া করেছে। হরিণটা উপায় না পেয়ে জলের ভিতর ঝাড় দিয়েছে, উপরে থাকলে আমাকে ধরে ফেলবে, খেয়ে ফেলবে, আমার পেটে বাচ্চা, বাঁচার জন্য আর নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সামনে ছিল নদী, জলের ভিতর ঝাঁপ দিয়েছে। ও জানে জলের ভিতর সিংহ আসতে পারবে না, কিন্তু জলের ভিতর ঝাঁপ দিয়ে অসময় বাচ্চা প্রসব হয়ে গেছে। বাচ্চা প্রসব করে বাচ্চা প্রসব করে কি করলো, মা হরিণটা মারা গেল। আর এই সময় বসে হরে কৃষ্ণ করেছিল, কোথায় জপমালা আর কোথায় ভজন, পাশে ফেলে জপমালা ঝাঁপ দিয়েছি জলের ভিতর, যে আমি কি ধর্ম করছি, আমার সামনে বাচ্চা মরে যাচ্ছে, ওই তাকে রক্ষা করতে গেল। বাচ্চাটাকে ধরে এনে ব্যাস ঠান্ডা লেগে গেল, আগুন জ্বালাও, একটু হিট দাও, এখন এই দুধ পাবে কোথায়,
ওর মা তো নেই, কোথায় দুধ পাওয়া যায়, দুধ তো একটু গরম করতে হবে, আবার কোথায় রাখবো, এই সব করতে করতে গীতার সংসার হয়ে গেছে। পরে কিছুদিন পরে মনে পড়ছে জপমালা কই, আর জপমালা কিছু পাচ্ছে না। সেই যে অত উন্নত ভক্ত হরিণের আকর্ষণে এমন মোহিত হয়েছে, বার্ধক্য এসে গেছে, মৃত্যুর সময় আমার বাচ্চাকে সামাল দিবে। হরিণ হরিণ বলে মরে গেছে, পরবর্তীতে হরিণ হয়ে গেছে। তার এই দশা, আমাদের আর কি বলবো কথা। সেই জন্য একা একা এগুলো হবে না। একাকি আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। তো অন্যের সঙ্গে থাকতে হয়, কি করতে হবে? অন্যের দোষ দেখা উচিত না, নিন্দা করা উচিত না, বরং প্রশংসা করা উচিত, সহ্য করা উচিত। এই ভাবনা থাকলে আমরা মানুষের মিলতে পারবো না। নিজের দোষ স্বীকার করা উচিত। রান্না কে কে করেছে? হ্যাঁ, আলুর দমটা ভালো আছে, বউ এটা আমি করছি না, ওই জন্য। আর ওইগুলো দেখি আগে বলেন কোনটা কেমন হয়েছে, তারপরে বলবো কি করেছে রান্না। হ্যাঁ, যদি খারাপ পান তাহলে ওর ভিতরে আমি নেই, কেন আমার হাত দিয়ে খারাপ হতেই পারে। এই যে অহংকার। এখন পাশে যারা ছিল দেখছে, বাপরে বাপ, রান্না করলাম আলুর দম আমি, লেবেল লাগাচ্ছে তার নাম, তাই তো এর সাথে আর হবে না আমার। তাহলে কি করা উচিত? আপনি রান্না করলেও বলতে হবে, বাবু এই সবাই ছিল, ওরাই করছে, আমি জাস্ট আলুটা কেটে দিয়েছি, এরকম আমি তেমন কিছু করি, এরাই করে। তখন মাতাজিরা ভাবে, কি রে আমি কিছু বললাম না, তবু আমার মাথায় উঠালো, তাহলে মাতাজির সঙ্গে আমার থাকতে হবে, আরো শিখতে পারবো। আর উল্টা যদি করি, যেটা যেটা ভালো হয়েছে সেটা আমাকেই বুঝতে হবে, তাহলে দল গঠন করা যাবে না। অন্যের সঙ্গে থাকতে হলে তাদেরকে আগে এগিয়ে দিতে হবে, তাদের প্রশংসা করতে হবে। আমি তাদের সেবা করি মাত্র, বোঝা গেল রহস্যগুলো? মানে কিছু হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, বাবু উনি এলে কিন্তু আমি রান্না করতে পারবো না, তাহলে ঘর বাড়িতেই ভালো ছিলাম, ভক্তি করে লাভটা কি? ও গেলে আমি যাবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই গানগুলি আমরা গাই ঠিকই, কিন্তু গানগুলিতে কি লেখা আছে সেই অনুসারে আমাকে আচরণ করতে শিখতে হবে, তা নাহলে বৈষ্ণব হওয়া যাবে না। ওষুধ খেয়ে, ট্যাবলেট খেয়ে বৈষ্ণব হওয়া যাবে না। বৈষ্ণব হতে হলে এই বৈষ্ণবদের গাইডেন্স নিতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, তাদের কাছে নথি স্বীকার করতে হবে, প্রার্থনাদি করতে হবে, তখন আমরা বৈষ্ণব হতে পারবো। বুঝা গেল? হ্যাঁ, যে রান্না বান্না করলেন এটা জিজ্ঞেস করতে পারেন, রান্না কেমন হয়েছে, রিড নেওয়ার জন্য না, কিসের জন্য? কোন ত্রুটি হয়েছে কিনা সেটা জানার জন্য। যে কোনো জিনিস, যেমন আমি গান গাচ্ছি আর জিজ্ঞেস করছি কেমন হলো, হ্যাঁ আপনারা রিপোর্ট করলেন বহু চলে, আমি জানি আপনি আমার খুশির জন্য বলছেন, হ্যাঁ আমি কিন্তু পুরোপুরি মানছি না যে ভালো হয়েছে, কেন আরো আমি 5 জনকে জিজ্ঞেস করবো, বড় বড় কীর্তনের, তারা যদি সার্টিফিকেট দেয় তবুও খুশি না, যদি গুরু মহারাজ সার্টিফিকেটটা দেন তাহলে ঠিক আছে। কথাটা বোঝা গেল? ডাক্তার অনেক রোগ বলবে, আরে কিসের ডায়াবেটিস, চালাও আলু, ডায়াবেটিস হলে আলু খেতে হয় না। বন্ধু বান্ধব বলে, আরে কে তোমাকে এই সমস্ত বলছে, খাও না আলু, 2-1টা মিষ্টি, খেজুর রস মিষ্টি খাবে, তাতে কি হলো? তাদের কথায় কোনো ভরসা আছে? ওই কথা ডাক্তার বলে কিনা সেটা চেক করতে হবে। ডাক্তার যদি বলেন তাহলে ঠিক আছে। ঠিক সেরকম যতজন যত কিছু বলুন, আমি যার চরণে শরণাগত হয়েছি তিনি কি বলেন, বুঝা গেল? পরের কথায় কি মায়া সে যায়, মিছে ধাগা তুমি পেও না। ওই যে পরের কথা, ডায়াবেটিস বেড়ে গেল কেন? ওরে ডাক্তার সাহেব বলেন না, ওই যে আমার ফ্রেন্ড বলছে যে আলু চালাও, কোনো অসুবিধা নেই, নতুন আলুতে কোনো দোষ নেই, এই তো আমি খেয়েছি, কারণ ডাক্তার এই বলবে।
পরের কথা। ঠিক সেরকম আমরা যার যে সম্প্রদায়, আমাদের সম্প্রদায়ের আচার্য প্রভুপাদ, উনি কি খুশি যে গুরুদেবের থেকে আমরা দীক্ষা শিক্ষা নিচ্ছি? শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তারা খুশি? তারা বলছে ঠিক আছে। নাহলে কে কি বলে দিল কোন বাবু, ওদের মোহিত হওয়া উচিত। সবকিছু আমাদের এইভাবে গুণ বাড়াতে হবে, প্রত্যেকটা কাজের কোয়ালিটি বাড়াতে হবে। এই কোয়ালিটি মেইনটেইন করবেন কে? যিনি আমাদের উপরে আছেন, তাদের কাছ থেকে জাস্টিফাই করতে হবে। রান্না ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে, গান গাচ্ছি এটা ঠিক আছে কিনা, চলে এগুলো? হ্যাঁ, ওইগুলো শুনে কি মনে হচ্ছে বাবু, এত এত জিনিস তো জানতাম না, কিন্তু ভাবছি যে এবার খাবো দাবো, হরে কৃষ্ণ দুই চালের বলে দেবো। হ্যাঁ, সুন্দরতা একটা জিনিস আছে, কেন যার জন্য আমরা করছি তাদের মতন সুন্দর আর কেউ নেই। রাধার মতন সুন্দরী আর কৃষ্ণের মতন সুন্দর দুনিয়ার কেউ নেই। তাদের সবকিছু পরিপাটি, তাদের সেবা সুন্দর, সবকিছু সুন্দর হতে হবে। তা নাহলে ভগবত ধামে গিয়ে আমরা কি করবো? দুই পায়ে দুই প্রকার জুতা পরেছি, কৃষ্ণের মাথা উত্তর দক্ষিণ নলেজ নাই, একে ঢুকিয়েছি এখানে। সবকিছু পরিপাটি। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। जय कृष्ण प्रभुपाद की जय। इस गेस्ट में भक्ति प्रभु की जय। प्रश्न से कर प्रश्न बोलते তত্ত্ব কর্ম প্রবর্তন মানে ওই যা দিয়েছে ওইটাই বারবার করতে হবে। আমরা নতুন আমরা কিছু যোগ করতে পারবো না, আমি এরকম করবো। উনি যা দিয়েছেন ওইটাই প্রতিদিন করা, নাম জপ, হরিনাম প্রতিদিন করা, চারটি নিয়ম প্রতিদিন পালন করা, হরিকথা শোনা প্রতিদিন পালন করা। যিনি যা প্রবর্তন করে দিয়েছেন মহাপ্রভু, আমি তাই সবসময় করবো। বারবার করার নাম অনুশীলন। দুই একদিন পরে আনে আর হচ্ছে না, নতুন কিছু দাও, তা না। অথবা আমি নিজে চেঞ্জ করে নিলাম, তা হবে। ওইটাই করে যতদিন পূর্ণতা না আসছে।